আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে এএইচ টেলিকমে এনআইডি কার্ড দিয়ে ফ্রিতে অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য সকল বিষয় দেখানো হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ওকে, তাহলে এখন আমাদের এএইচ টেলিকম অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটি আমরা কোথায় পাবো? আমরা পাবো প্লে স্টোরে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপস লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। তো আমি প্লে স্টোরে চলে যাই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। এখন লিখে দেব এএইচ টেলিকম। ওকে, এখানে একটা ক্লিক করব। এরপর ইনস্টল হয়ে গেল। এখন ওপেন। এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করার জন্য শুরুতেই চলে যাব ক্রিয়েট এ নিউ। এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমরা এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি নিব। গ্যালারি। ওকে, গ্যালারি থেকে ফ্রন্ট সাইডের ছবি নেওয়ার পরে এবার ব্যাক সাইডের ছবি নিব। আচ্ছা, আমার দুই সাইডের ছবি নেওয়া হয়ে গেল। এখন ক্লিক করব নেক্সট। ওকে, এখন এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। আচ্ছা, আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এখানে চাইতেছে শুরুতে ইউজার নেমের এখানে সবসময় আপনারা আপনাদের নাম্বার দিবেন। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যাবে অ্যাডমিন আপনাদের কাছে আপনাদের ইউজার নেম চাইবে, তখন এটা দিবেন। আর এটা কোথায় পাবেন, অ্যাকাউন্ট করার পরে এটা কোথায় থাকবে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এখানে হলো ইমেল, এখানে আবার ফোন নাম্বার, এখানে নেম এবং এনআইডি কার্ডের যে নাম্বার ওটা আর জন্ম তারিখ, এগুলো অটোমেটিক এনআইডি কার্ড থেকে এসে পড়ে। নিচে হলো পাসওয়ার্ড দিবেন 6 সংখ্যা এবং পিন দিবেন হলো 4 সংখ্যা। আর এখানে ক্লিক করে অ্যাকাউন্টের ধরন দেখা যাবে। অ্যাকাউন্টের ধরন বিভিন্ন রকম আছে, কিন্তু সবগুলো অ্যাকাউন্টের রিচার্জ কমিশন একই। সবগুলো অ্যাকাউন্ট থেকে রিচার্জ কমিশন প্রতি 1025 টাকা। এখন নেক্সটে ক্লিক করব। ওকে, আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো। তো আমরা একটু আগে যে ইউজার নেম দিলাম ওটা এখানে দিয়ে দিব। এরপর যে পাসওয়ার্ড দিয়েছিলাম 6 সংখ্যার ওটা এখানে দিব। এখন লগ ইন করবো। এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চাই আমরা সেট করে নিব। দিয়ে দিলাম ফিঙ্গারপ্রিন্ট। ওকে, অ্যাকাউন্টে চলে আসলাম। এখন এটা হলো ইউজার নেম, এটা অনেক সময় অ্যাডমিন চাইবে, এটা দিবেন। এখন দেখাবো কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হয়। আমরা প্রথমে ব্যালেন্স চেক করি। মাই ব্যালেন্সে ক্লিক করলাম। এখন চেক, আমাদের ব্যালেন্স 0। এখন ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্স। এখানে আমাদের কিছুই করা দরকার নেই, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। বিকাশের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে সেন্ড মানি করতে হবে, আর নগদের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে ক্যাশ আউট করতে হবে। এই যে এখানে প্রত্যেকটার মধ্যে লেখা আছে, আপনার লেখাগুলো পড়ে ব্যালেন্স অ্যাড করবেন। তো আমি এখন বিকাশের মাধ্যমে করে দেখাবো। এই নাম্বারের উপর ক্লিক করে ধরে রাখলে নাম্বার কপি হবে। আমি নাম্বার কপি করে নিলাম। এখন চলে যাব বিকাশ অ্যাপে। ওকে, এখন ক্লিক করব সেন্ড মানি। এখানে ক্লিক করে ধরে রাখবো। এরপর পেস্ট ক্লিক করব। ওকে, নাম্বারটা আমার এখানে সেভ করা আছে, এজন্য আমার এখানে ক্লিক করতে হবে। আমি 20 টাকা অ্যাড করব। এখানে ক্লিক করব। আমার পিন নাম্বার দিয়ে দিই। এখানে ক্লিক করে ধরে রাখবো। আমরা অনেকে যদিও সেন্ড মানি করতে জানি, বিকাশ অনেকে ব্যবহার করি, আমরা জানা আছে আমাদের। তো এখন এখান থেকে এটা কপি করতে হবে। এটা হলো ট্রানজ্যাকশন আইডি। তো এখানে ক্লিক করলে এটা কপি হবে। কপি হয়ে গেল। এখন চলে যাব এএইচ টেলিকম, এখানে পেস্ট করে দেব। ওকে, হয়ে গেল। এখন এখানে টাকার পরিমাণ, এখানে পিন দেব 4 সংখ্যার পিন। পিন দেওয়া হয়ে গেল। এখন ক্লিক করব অ্যাড নাও। ওকে, আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। এখন ওকে ক্লিক করব। মাই ব্যালেন্স চেক। ওকে, আমার ব্যালেন্স অ্যাড করা হয়ে গেছে। এখন কিভাবে রিচার্জ করব সেটা দেখব। ফ্লেক্সি লোডে ক্লিক করি। এখানে নাম্বার দিয়ে দিলাম। এখন এখানে ক্লিক করব। এখানে টাকার পরিমাণ লিখে দিলাম। এবার অ্যারোতে ক্লিক করব। এখানে পিন দেব। এখন এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করে ধরে রাখবো। ওকে, আমি রিচার্জ করে ফেললাম। এখন ওকে ক্লিক করব। ওকে, রিচার্জ করার পরে অথবা ড্রাইভ ওভার হিট করার পরে আমরা আমাদের হিস্টোরি দেখব। এখান থেকে অল হিস্টোরি আমরা আমাদের রিচার্জ এবং ড্রাইভ সবগুলোর হিস্টোরি এখানে দেখতে পাবো। এখন দেখব কিভাবে ড্রাইভ ওভার হিট করতে হয়। এটার জন্য এখানে ক্লিক করব ড্রাইভ প্যাকে আসার পরে বাংলা লিঙ্ক দেখি। মনে করুন এই অফারটা হিট করবেন, ঠিক আছে। এটার জন্য আপনার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা থাকতে হবে, অফার প্রাইস এই টাকাটা থাকলে আপনি অফার হিট করতে পারবেন। আর গ্রাহকের নাম্বারে SMS যাবে হলো এই টাকাটার SMS যাবে এবং এই অফারটা যাবে। তো আপনি মনে করেন এটা থেকে আরও 20 টাকা 50 টাকা বাড়িয়ে গ্রাহকের কাছ থেকে নেবেন, এরকম করে সেল করতে পারেন। আর রবি, এয়ারটেল, ফ্যামিলি প্যাক, স্পেশাল প্যাক এগুলোর বিষয়ে কিছু কথা আছে। ওটা হলো এয়ারটেলে ক্লিক করি, দেখেন এখানে একটা শর্ত লেখা আছে, যেমন লোন পরিশোধ করে অফার নেবেন অথবা সিমে 5 টাকা 10 টাকা রেখে হিট করবেন। এর মানে হলো আপনি যদি এই শর্ত পূরণ না করে অফার হিট করেন, সেক্ষেত্রে গ্রাহকের নাম্বারে কিন্তু এই অফার যাবে না, টাকা চলে যাবে, ঠিক আছে। তো আপনাকে এই শর্তটা অবশ্যই মেনে অফার হিট করতে হবে। যদি কখনো এরকম হয় এই শর্ত আপনি মানলেন না, অফার হিট করে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু গ্রাহকের নাম্বারে টাকা চলে যাবে, এই 600 টাকা চলে যাবে। আচ্ছা, আপনি কিন্তু অফার হিট করলেন 535 টাকা, কিন্তু চলে গেল 600 টাকা, তাহলে এই 65 টাকা কি এস টেলিকম ভর্তুকি দিবে? না, এই 65 টাকা আপনার এখানে স্টক ব্যালেন্স হিসেবে এটা জমা থাকবে। মনে করুন আপনার এখানে ব্যালেন্স নাই, আপনি পরবর্তীতে যখন ব্যালেন্স অ্যাড করবেন তখন 65 টাকা এখানে স্টক ব্যালেন্স হিসেবে থেকে যাবে। তো এটাই হলো রবি এবং এয়ারটেলের সুপার গিফট প্যাক হিট করার নিয়ম। আর রবি এবং এয়ারটেলে কিছু ফ্যামিলি প্যাক আছে, ওইগুলা হিট করার ক্ষেত্রে নিয়ম হলো ওইগুলা আপনারা 1 মাসে 1 বার 2 বার 3 বার নিতে পারবেন। সেক্ষেত্রে আমি এই মাই রবি অ্যাপে আসলাম, এখান থেকে মাই ফ্যামিলি, আমার তো ফ্যামিলি প্যাক নেওয়া নাই, এই জন্য এখানে কোনো নাম্বার নাই। হ্যাঁ, যারা নেওয়া থাকবে, নেওয়ার পরে দেখবেন এখানে একটা নাম্বার থাকে, তো নাম্বারটা এখানে ডিলিট করার অপশন থাকবে, এই নাম্বারটা ডিলিট করে দিলে আপনারা আবার নিতে পারবেন। এবার হলো রবি এবং এয়ারটেলে এরকম রিচার্জ প্যাকগুলো আছে, এগুলা বর্তমান সময়ে লোন থাকলেও অফার পাবে, কোনো সমস্যা নেই। তো এটাই ছিল সবগুলো ড্রাইভ প্যাক হিট করার নিয়ম। এবার দেখে নেব এস টেলিকমের সাপ্তাহিক ক্যাম্পেইনে বিশেষ কিছু অফার থাকে, সেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাবো। আমরা যারা এস টেলিকমে অ্যাকাউন্ট করব তারা যেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকি, টেলিগ্রামের সমস্ত নোটিশ ফলো করব। এখন টেলিগ্রামে চলে যাই। ওকে, এস টেলিকমে প্রতি বৃহস্পতিবারে এরকম সাপ্তাহিক ক্যাম্পেইন দেওয়া হয়, তো আপনাদের যাদের ইচ্ছে এই ক্যাম্পেইনগুলো নিতে পারেন। এখন দেখে নেব আমরা কিভাবে পাসওয়ার্ড এবং পিন পরিবর্তন করব। এটার জন্য ক্লিক করব পাসওয়ার্ড, এখানে চাইতেছে কারেন্ট পাসওয়ার্ড, মানে হলো বর্তমান পাসওয়ার্ড। এখানে চাইতেছে নিউ পাসওয়ার্ড, এখানে চাইতেছে কনফার্ম পাসওয়ার্ড, মানে এখানে যেটা দিলাম ওইটা আবার এখানে দিব। এখন আপডেট পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। এখন পিন পরিবর্তন করব, এটার জন্য পিন উপরে দিয়ে দিব বর্তমান পিন, নিচে দিব নিউ পিন, এখানে যে পিনটা দিলাম ওইটা আবার এখানে দিব কনফার্ম পিন। এখন আপডেট পিন। ওকে, আমার পাসওয়ার্ড এবং পিন দুইটাই পরিবর্তন হয়ে গেল।